আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আজ আপনাদের জন্য নতুন একটি ওষুধের ভিডিও নিয়ে হাজির হলাম। ওষুধটির নাম হচ্ছে রেমো 20। এটি মূলত পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমানোর একটি ওষুধ। ওষুধটির জেনেরিক নাম হচ্ছে এসোমোপ্লাজম 20, যা ফার্মাসিউটিক্স কোম্পানি কর্তৃক প্রণীত একটি ওষুধ। এই ওষুধে প্রত্যেকটি প্যাকেটে 15টি করে ট্যাবলেট থাকে। চলুন সময় না নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই এবং ওষুধটা সম্পর্কে আমরা জেনে নিই। কোন কোন সমস্যায় ব্যবহার হয়? 1. গ্যাস্ট্রিকে অতিরিক্ত অ্যাসিড, বুক জ্বালা করলে, অ্যাসিড রিফ্লেক্স হলে, গ্যাস্ট্রিক বা ডুওডেনাল আলসারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ব্যথার ওষুধ খাওয়ার সাথে অনেক সময় আলসার প্রতিরোধ করতে এই ওষুধটি ব্যবহার করা হয়। এইচ. প্লাউরি সংক্রমণের চিকিৎসায় অন্য ওষুধের সাথেও এই ওষুধটি দেওয়া হয়। তাছাড়াও জোলিঙ্গার ইলিউশন সিন্ড্রোমের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়। খাওয়ার নিয়ম: ওষুধটি পানি দিয়ে পুরোটা গিলে খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মাথা ব্যথা, বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাস হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। মুখ শুকিয়ে যাওয়া, সাথে মাথা ঘোরার সমস্যাও দেখা দিতে পারে। সতর্কতার ক্ষেত্রে অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শের দরকার। যদি কারো লিভারের সমস্যা থাকে বা কিডনির সমস্যা থাকে, গর্ভ অবস্থায় বা বুকে দুধ খাওয়ানোর সময় দীর্ঘদিন ব্যবহার করলে কিছু ক্ষেত্রে হাড়ের সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। অন্য ওষুধের সাথে সমস্যা হতে পারে কি না তা অবশ্যই ডাক্তারের সাথে আলোচনার মাধ্যমে আপনারা জেনে নেবেন। কিছু ওষুধের সাথে এটি প্রভাব ফেলতে পারে, যেমন ডিয়াজিপাম, ডিক্সোকেন, আয়রন ট্যাবলেটের সাথেও সমস্যা হতে পারে। সারসংক্ষেপ: কীভাবে সংরক্ষণ করবেন? 25 ডিগ্রির নিচে শুকনো স্থানে রাখুন, আলো থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। কিভাবে খেতে হবে? সাধারণত অনেক ক্ষেত্রে দিনে একবার খাওয়া হয়ে থাকে। সাধারণত খাবারের 30 থেকে 60 মিনিট পূর্বে, বিশেষ করে সকালে খালি পেটে নেওয়া হয়ে থাকে ওষুধটি। তবে সঠিক ডোজ রোগের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। নিজের থেকে দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।